আসসালামু আলাইকুম। এখন যেহেতু শীতের সিজন, এই জন্য অনেক সিমের বিচি পাওয়া যায়। সিমের বিচি খোটাটা অনেক টাফ, তাই আমি সিমের বিচি এই ছোলা সহই ব্লেন্ড করে আমি বড়া করব। এই জন্য যা যা লাগবে, এখানে আদার পেস্ট, রসুনের পেস্ট, আর হচ্ছে পেঁয়াজ কুচি ফ্রোজেন করা ছিল, আর এটা হচ্ছে 4-5টা কাঁচামরিচ কুচি করে নিব। আর টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে হচ্ছে এই যে চিংড়িটাও ব্লেন্ড করে নিব। আমি এখানে 3টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, কারণ প্রচুর ঝাল, যেহেতু বাচ্চারা খাবে। এটা আমি ব্লেন্ড করার জন্য দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম আদার পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব লবণ। এখন এগুলো একটু ব্লেন্ড করে নিই। এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো ব্লেন্ড করব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ব্লেন্ড করব। সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, এবং সাথে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ব্লেন্ড করে নেব। এই রেসিপিটা আমার উদ্ভাবিত, যেহেতু এই সিমের বিচির আটি, এই যে আটিগুলোর ছোলা ফলানো টাফ, এই জন্য আমি এই সিস্টেমে করব। জানি না কেউ করেছে কিনা। এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি। এটাও ব্লেন্ড করা হয়ে গেছে। এখন সিমের আটিগুলো দিয়ে দিচ্ছি। সিমের আটিগুলো দিয়ে দিলাম। এখন ম্যাশ করে নিব। একবার ম্যাশ করেছি, বাকিগুলো দিয়ে দিচ্ছি। এখানে ধনেপাতা থাকলে আরও ভালো হতো, টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিত। হ্যাঁ, ধনেপাতা নাই তাতে কি হয়েছে, আমার এই যে লাগানো বারান্দায় বিলাতি ধনেপাতা আছে, এটা কিছুটা নিয়ে নিচ্ছি। এই যে বারান্দার এই যে বিলাতি ধনে, এই যে ধনেপাতা নেই তাতে কি হয়েছে, এই যে বিলাতি ধনেপাতা আছে আমার বারান্দার টবে লাগানো। বিলাতি ধনেপাতা কুচি দিয়েছি, আরও 2টো মরিচ কুচো করে দিয়েছি। এখন বাকিটা একদম ম্যাশ করে মিহি করে ব্লেন্ড করে নেব। একদম সুন্দর ম্যাশ করা হয়ে গেছে। একটু আস্তে আস্তে রেখেছি, একদম পুরো ম্যাশ করিনি, ডালের মধ্যে মনে হচ্ছে। তাই সয়াবিন তেল দিয়েছি। এখানে ইচ্ছে করলে সরিষার তেলে ইউজ করা যায়। আমি চামিচ দিয়ে বড়া শেপ করে দিব। একে একে দিয়ে দিচ্ছি। বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। আস্তে লাগছে না কিন্তু, এক সাইড হয়ে গেছে প্রায়। আর একটু হলে একটু মচমচা করে ভাজবো ইনশাআল্লাহ। এক সাইড হয়ে গেছে, অন্য সাইড উল্টে দিলাম। এই বড়াটা সাধারণত একটু সফট হবে, আর যদি একটু মচমচা ক্রিস্পি করতে চাই, সেক্ষেত্রে এখানে আমি পুষ্টি গুঁড়ো নিয়েছি। বাচ্চাদের জন্য যে পুষ্টি গুঁড়ো বানিয়েছি, এটাও আমার চ্যানেলে আছে। পুষ্টি গুঁড়ো বানানোর সিস্টেম, ডাল, চাল, অনেক ধরনের ডাল, চাল, তারপরে আরও উপকরণ দিয়ে আমি একদম ডাস্ট আকারে পুষ্টি গুঁড়ো বানিয়েছি। এটার সাথে মিক্স করে নিব, তাহলে অনেক ক্রিস্পি হবে। অনেক হার্ড হয়েছে, একদম একটু পানি পানি যেটা ছিল সেটা একদম, আশা করি এগুলো দিলে মুচমুচে হবে। এটা হচ্ছে ফ্রেশ যে সিমের বিচি দিয়ে যেটা বড়াটা করেছি, সেটা এক সাইড হয়ে গেছে, অন্য সাইড এটা মোটামুটি ক্রিস্পি হয়েছে। এখন একে একে তুলে নিচ্ছি। সিমের বিচি দিয়ে সলিড যে বড়া বানিয়েছি, অনেক ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ।
সিমের পিসি দিয়ে বড়া বানিয়েছি, একদম ক্রিস্পি, হ্যাপি টেস্ট খেতে। রেসিপিটি আরকে কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং আরকে কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজে দেওয়া আছে। রেসিপিটি দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। সিমের যে বিচির ছোলা ফলানোটা অনেক টাফ, তো ছোলা ছাড়া সহজে যে বানানো যায়, অনেক ইজি ওয়েতে। প্রথমবারের মতো বানিয়েছি। এই রেসিপি আমি কখনো দেখিনি, নিজের উদ্ভাবিত। আপনারাও ট্রাই করতে পারেন, জানি না অন্য কেউ করেছে কিনা, ট্রাই করতে পারেন। এখানে আমি যে পুষ্টি গুঁড়া অ্যাড করেছিলাম সেটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। একটু আরো ক্রিস্পি হবে। সামনে রোজা, রমজানে ইফতার আইটেমে সিমের বিচির বড়া রাখা যেতে পারে। হালকা একটু ভেজে সংরক্ষণ করা যেতে পারে। খুবই পুষ্টিতে ভরপুর এগুলো। আর এগুলো এভাবে বড়া বা চপের শেপ করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে। নামিয়ে জাস্ট ইফতারের আগে আগে আসরের পর ভেজে নিলেই হয়ে যাবে ঝটপট। পুষ্টি গুঁড়া মেশানোর ফলে অনেক ক্রিস্পি হয়েছে, একদম ক্রিস্পি একটা সাউন্ড শোনা যাচ্ছে। হয়ে গেছে, এখন একে একে তুলে নিচ্ছি। একদম ক্রিস্পি হয়ে গেল, অনেক ক্রিস্পি। বাসায় ট্রাই করতে পারে। হয়ে গেল আমার সিমের আটি দিয়ে ক্রিস্পি বড়া। সিমের আটি দিয়ে ক্রিস্পি বড়া। সম্পূর্ণ রেসিপিটি দেখতে আরকে কুকিং ওয়ার্ল্ড বাই রিমি করিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আরকে কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজটি ফলো দিয়ে রেসিপিটি দেখে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেয়া আছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। খুবই সহজ এবং ইউনিক একটা রেসিপি, পুষ্টিতে ভরপুর। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।